বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা সবসময় অপেক্ষায় থাকেন, প্রতীক্ষায় থাকেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে সবসময় থাকি আমি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। কোনো ওয়ার পারমিটের গল্প নয়, শুধুমাত্র তথ্যভিত্তিক তথ্য, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দেশের তথ্য এবং শুধুমাত্র ভিসা সফলতা নিয়েই আমি সবসময় হাজির হই আপনাদের মাঝে। আজকেও তার ব্যতিক্রম নয়। তার মানে আমি যখন কোনো ডকুমেন্টারি নিয়ে কথা বলতে চাই তখন ওয়ার্কাররা কৌতূহলে থাকে যে হয়তোবা কোনো নতুন তথ্য অথবা নতুন কোনো ভিসা সফলতা, অর্থাৎ ওয়ার পারমিটের গল্প নয়। এই মুহূর্তে আমাদের কাছে আজকে থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন যে আমাদের কাছে যারা ভিসা পেয়েছেন, অর্থাৎ নো ওয়ার পারমিট, নো অফার লেটার, সরাসরি যারা এইগুলো পেয়েছেন, কারণ এগুলোর কোনো আপডেট এখন আর আমি দেই না, আমি এই দেওয়াটাও পছন্দ করি না। অর্থাৎ আমি পছন্দ করি এখন যে সফলভাবে কয়জন লোক ভিসা পেলেন, একটা হলো ভিসা পেয়েছেন আর একটা হলো সফলভাবে। প্রত্যেক ব্যক্তিকে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে বিএমইটি করে পাসপোর্ট টিকেটটা হাতে দিয়ে আবার ব্রিফ করে আপনাদের সামনে ভিজুয়ালে এসে চেষ্টা করি কীভাবে কর্মীদেরগুলো ভিসা হলো। এই মুহূর্তে আমার হাতে যে 5 জনের ভিসা কপি আছেন, অর্থাৎ আমি একটা জিনিস সবসময় বলি, এই কথাটা বলার আগে, এই অপেক্ষা প্রতীক্ষার কথাটা বলার আগে প্রথমে আমার রাশিয়ার প্রিয় ভাইদের একটা আপডেট দেই। আমার প্রত্যেকটা কর্মী একটার পর একটা গ্রুপ আপনারা ভিজুয়ালি দেখছেন, আমার 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 এখানে দেখছেন নর্থ মেসোডোনিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া সহ কন্টিনিউ একটির পর একটি গ্রুপের ভিসা সফলভাবে সম্পন্ন হচ্ছে। কিন্তু সময় জ্ঞানের ব্যাপারে আমরা প্রকৃতপক্ষে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ছাড়া অন্য কোনো কিছু করতে পারি না। আমি ইদানিং দেখছি যে প্রত্যেকটি ভাই যে মালয়েশিয়ার কখন মূল কথা বলেন মেডিকেল হবে, কখন চালু করবেন, এটা আমার চালু করার বিষয় না। আরেকটি কমেন্টস হলো রাশিয়ার কোনো আপডেট দিচ্ছেন না কেন। এই গ্রুপগুলো নামার সাথে সাথে আমার রাশিয়া ভাইদের জন্য একটি সুখবর খুব শীঘ্রই অপেক্ষা করছে, এবং তাদেরকে যে সকল ভাইদের অফার লেটার হয়েছে, যে সকল ভাইদের আমরা তাদের সাইনিং করে ইমিগ্রেশনে জমা করেছি, তার এই সকল ভাইদের ব্যাপারে আমি গ্যারান্টেড বলে দিচ্ছি যে খুব শীঘ্রই তাদের ওয়ার পারমিট এবং ভিসা সফলতাগুলো এই ভাইদের মতো আমরা নিয়ে আপনাদের দৃশ্যমান দেখাতে পারবো। একটু অপেক্ষা এবং প্রতীক্ষা করতে হবে, কারণ অপেক্ষার ফল সবসময় মিঠা হয়। তার বাস্তব উদাহরণ হচ্ছে এই মুহূর্তে যে 5 জন দেখছেন, এই 5 জন যাবেন না, হবে না, করবো না, আমাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে দেন, 4 মাস 5 মাস বলেছেন এবং এটা দেরি হচ্ছে। দিন শেষে আমি মঙ্গোলিয়া সম্পর্কে বলেছি যে মঙ্গোলিয়া দেশে আমি ফ্লাইট করতে গিয়ে, কাজ করতে গিয়ে একটা অভিজ্ঞতা আমার হয়েছে যে আমরা কখনোই, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস ভিসা করা সম্ভব নয়, কারণ এই কোম্পানিগুলো ম্যাক্সিমামই কনস্ট্রাকশন কোম্পানি এবং বিভিন্ন টেকনিক্যাল হ্যান্ড কোম্পানি। যারা কনস্ট্রাকশন কোম্পানিতে টেকনিক্যাল হ্যান্ডে যাবেন তাদের ভিসা এই 4 মাস কোনো অবস্থাতেই ডেলিভারি বা ইমিগ্রেশন থেকে দেয় না। অর্থাৎ আপনার জীবন থেকে, অর্থাৎ যেদিন আমাকে জমা করেছেন 4-5টি মাস এমনি শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ফাইল সিবি যখন জমা করেছি ভিসা দিচ্ছে মাত্র 1 মাসের মধ্যে। এবং এখন হচ্ছে মঙ্গোলিয়ার ভিসা হওয়ার মৌসুম। যারা প্রতিনিয়ত এখন ভিসা পাবেন এবং ভিসা পাচ্ছেন, যারা জমা করতে পারবেন। এবং মঙ্গোলিয়াতে বলেছি আপনার ম্যাক্সিমামই হেল্পার এবং টেকনিক্যাল হ্যান্ডের। তাই যে সকল ভাইরা এই মুহূর্তে মঙ্গোলিয়ার ভিসা পেলেন সেই সকল ভাইদের আমি সফলভাবে নামগুলো ঘোষণা করছি। আমার একটি ভাই, বিসমিল্লাতেই বলছি, টাঙ্গাইলের রুলার অপারেটর। আপনি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং আমার হাতে দৃশ্যমান দেখছেন। মঙ্গলের ভিসাগুলো এখন দেখেন কত চমৎকারভাবে ছবি সহ, বারকোড স্ক্যান সহ, ইলেকট্রিক ভিসা নাম্বার সহ প্রত্যেকটা জিনিস স্বচ্ছতার জন্য ইমিগ্রেশন আপনার হাতে পৌঁছে দিয়েছে। আপনি যে কোনো রেকেটিং এজেন্সি থেকে এভাবে ভিসা করে যান না কেন, সে শুধু শুধু সরকারি নীতিমালা ফলো করে, বিএমইটি স্মার্ট ওয়ার্ক করে আপনি চোখ বুঝে যে কোনো এজেন্সি থেকে যেতে পারেন। আপনার সাথে ফেক হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। কিন্তু তারপরও আপনাকে এই বারকোড স্ক্যান করে যাচাই বাছাই করে দেখতে হবে যে প্রকৃতপক্ষে আপনার ভিসাটি সঠিক ওয়েতে উনি করেছেন কিনা। এটার জন্য অন্য কারোর সহযোগিতা নেওয়ার দরকার নাই। যদি কিউ কোডের যদি সফটওয়্যার আপনার মোবাইলে থাকে, আপনার মোবাইল থেকেই এটা যাচাই বাছাই করতে পারবেন। আমি তারপরও নামগুলো ঘোষণা করছি। এই মুহূর্তে যে ভাইটি রোলার অপারেটর হিসেবে ভিসা পেলেন, টাঙ্গাইলের ভাই আল মামুন, এই ভাইটি তার ভিসা পেয়েছেন, আমাদের কাছে সরাসরি দেখে জমা করেছেন এবং উনি হচ্ছেন রোলার অপারেটর। এই ভাইটি তার ভিসাটি পেয়েছেন, আমি দৃশ্যমান দেখাচ্ছি। আরেকটি ভাই ভিসা পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট হেল্পার হিসেবে গাজীপুরের নায়েম হাসান ব্যাপারী।
এই ভাইটিও তার পেয়েছেন এবং হেল্পার হিসেবে পেয়েছেন এই ভাই, এবং আরেকটি ভাই পেয়েছেন আলী হোসেন, অর্থাৎ আলী হোসেন নামে যে ভাইটি ভিসা পেয়েছেন এই ভাইটিও তার গাজীপুরের ভাই, এই ভাইটিও তার ভিসার দৃশ্যমান পেয়েছেন। আমরা আশা করব এই ভাইগুলো তাদের দৃশ্যমান ফিঙ্গারিং এবং বিএমইটিগুলো কমপ্লিট করেছেন, কারণ কোম্পানি আগামী 7 হতে 10 দিনের মধ্যে যে কোনো মূল্যে ফ্লাইট দিতে বলেছে এবং আমরা চেষ্টা করব 7 হতে 10 দিনের মধ্যে এই ভিসাগুলোর ফ্লাইট করতে। আরেকটি ভাই মোকারম ভাইটিও তার ভিসা পেয়েছেন এবং হেল্পার হিসাবে ভিসা পেয়েছেন, এই ভাইটিও তার ভিসা পেয়েছেন, তার জন্য শুভকামনা রইল। এমডি রুবেল এবং এই ভাইটিও তার ভিসা পেয়েছেন। প্রত্যেকটা ব্যক্তির বেসিক স্যালারি হচ্ছে $450, থাকা খাওয়া চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে। সপ্তাহে 2-3 ডিউটি করলে ইজিলি একটা ওয়ার্কার এখানে এই কর্মীগুলো চোখ বুঝে মিনিমাম $550 থেকে $600 ইনকাম করতে পারবে। এটা একদম বেসিক কথা। এটা হলো মঙ্গোলিয়ার ভিসা প্রক্রিয়ার সফলতা। আমরা নিয়মিত ফ্লাইট দিচ্ছি, ভিসা পাচ্ছি এবং নতুন করে এই মুহূর্তে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন, রাজমিস্ত্রির কাজ জানেন, অর্থাৎ রড বাইন্ডার অর্থাৎ স্টিল পিকচার আমরা অনেকে বলি, যারা কাজ জানেন এই ডিমান্ডগুলো রয়েছে এবং গ্লাস ক্লিন থেকে শুরু করে রোলার অপারেটর এবং ভেকু ড্রাইভার থেকে শুরু করে যা যা আমি পূর্বেও বলেছি ওগুলোতে নিয়মিত যদি আপনার কাছে ভিডিও থাকে, আপনি যদি রড বাইন্ডিংয়ের কাজ বুঝেন বা রোলার অপারেটর হিসেবে যদি আপনি নিজেকে যেতে চান, তাহলে এই কাজগুলো এই মুহূর্তে আমাদের কাছে ডিমান্ড আছে। ওগুলো সবই টেকনিক্যাল এবং এগুলো $650 থেকে $700 বেতন। এটা মাথায় রেখে আমাদের কাছে জমা করতে হবে। আরেকটি সুখবরের সাথে সাথে একটি মাত্র ভিসা টিআরসি অ্যাপ্রুভাল রিসিভ করেছি ম্যাসেডোনিয়ার আরেকটি ভাইয়ের, চাঁদপুর ফরিদগঞ্জের একটি ভাইয়ের ভিসা রিসিভ করেছি, সালাউদ্দিন রাসেল। এই ভাইটি তার ভিসাটি পেয়েছেন, অ্যাপ্রুভাল টিআরসি কার্ড পেয়েছেন। এবং দেখেন প্রত্যেকটা শুধুমাত্র ধৈর্যই আপনার জীবনের সফলতার মূল কাঠি। অর্থাৎ আপনি যে এজেন্সিতে জমা করবেন সেই এজেন্সি যদি প্রফেশনাল হয়, নিয়মিত যদি দেখেন তারা ভিসা আনতেছে, ফ্লাইট করতেছে, আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনার কাজটা তারা সঠিকভাবে করছে। আপনাকে পাঠাতে পারলে আমাদের লাভ, আপনাকে পাঠাতে না পারলে আমার কোনো ফায়দা নেই। আপনাকে ধৈর্য ধরানো এবং আপনাকে সময় নিয়ে কথা বলা এটা আমার কাজ না। রাশিয়ার ভাইয়েরা যারা জমা দিয়েছেন একটু কোঠাগুলো ইলিগেশন হতে একটু দেরি হচ্ছে, কিন্তু আমি কথা দিচ্ছি রাশিয়ার প্রত্যেকটা ভাইয়ের ওয়ার পারমিট সহ ভিসা হবে, একটু অপেক্ষা করতে হবে, শুধু আর কিছুই নয়। এবং তারই সাথে সাথে ম্যাসুরিনে তো আমাদের কাছে যারা জমা করেছেন গত সপ্তাহে 4টা অ্যাপ্রুভাল ভিসা পেলেন, আবার পেলেন, এর মধ্যে আরও পাবেন। ম্যাক্সিমাম পুরান যাত্রী যারা ছিলেন তারা কিন্তু শেষ পর্যায়ের শেষ কোঠার দিকে চলে আসছেন। তারাই আসতে পেরেছেন, তারাই সফলতা হয়েছেন যারা অপেক্ষা এবং প্রতীক্ষা করে, যারা ধৈর্য সহকারে লেগেছিলেন। এই লেগে থাকাটাই আপনার সফলতা, যে দেশই হোক না কেন, সেটা সৌদি আরবে হোক না কেন। আপনি যদি অধৈর্য হয়ে যান, আপনি কখনো দেশ এবং বিদেশ কোথাও আপনি সঠিকভাবে কোনো কাজটি সফলভাবে হবে না। এই ছিল আজকের আপডেট। নতুন কোনো ভিসা সফলতা, নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হব আপনাদের মাঝে। আমি 2-1 দিনের মধ্যেই আরও অনেক নতুন ডিমান্ড, আরও নতুন দেশের কাজ নিয়ে, নতুন বিষয়গুলো নিয়ে আমি প্রেজেন্টেশন চেষ্টা করব আপনাদের মাঝে। ধন্যবাদ।